ওই মহিলা, সুন্দরী মহিলা মনে মনে বাসনা করেছে, আমি একজন ইমানদার যুবক চাই, আমি আল্লাহর রাস্তায় আমার জীবনটাকে মরা পর্যন্ত আমি পরিচালনা করতে চাই, আমি কোরআন দিয়ে আমার জীবনটাকে সাজিয়ে নিতে চাই। খুব মনে মনে আশা, আল্লাহর কাছে দোয়া করে, সে আল্লাহর কোরআন মেনে চলে। সেই দাউদ আলাইহিস সালামের জামানার মেয়েটি খুব মনে বড় আশা। এলাকার যুবক গেল, যুবক গিয়ে বলছে, ও মহিলা রে, ও আমার বোন, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু তোমাকে আমি বলতে পারি না, আমার অন্তর থেকে তোমাকে আমি ভালোবাসি এবং তোমাকে আমি আমার সঙ্গিনী করতে চাই, আমি বিবাহ করতে চাই, তুমি কি রাজি? সেই মহিলা বলল কি যে আচ্ছা, তুমি যদি আমাকে সঙ্গিনী করতে চাও, কিন্তু আমি তোমার মতো যুবককে আমি বিবাহ করতে পারবো না। তোমার চরিত্র ঠিক নাই, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি বাটপাড়ি করো, তোমার টাকার দিকে আমি তাকাবো না। ও আমার মা, ও আমার বোন, লক্ষ্য করুন, ওই যুবককে বিয়ের প্রস্তাব ঝেড়ে ফেলে দিলেন। আর একজন ব্যক্তি, ওই গ্রামের আর একজন যুবক, ওই যুবকের কথা জানে না, সেও বিয়ের প্রস্তাব নিয়ে গেল। শুনবেন আলোচনা? ইমানদার কাকে বলে? দ্বিতীয়জন যুবক বলছে, মহিলারে, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, আমি তোমার জন্য আমি জীবনটা দিতে পারি রে বোন, তুমি আমি একসাথে থাকতে চাই, একসাথে সংসার করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? মহিলা ওই প্রস্তাবে রাজি হলো না। লম্বা ঘটনা। বলছে, ও যুবক রে, তোমার চরিত্রের মধ্যে কোরআনের চিহ্ন নাই, তোমার জীবনে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে হবে, এই অন্তরটা তোমার এখনো তৈরি হয়নি রে যুবক, আমি তোমার মতো যুবককে বিবাহ করতে পারবো না। দুইজন প্রত্যাখ্যান করলেন। আবার তৃতীয়জন গেলেন কোথায়? মহিলার কাছে যে বলছে, ওগো প্রাণের বোন, মাঝে মাঝে তোমার কথা বলে আমি আজকে কথাটা বলেই ফেললাম, তুমি কি আমাকে বিবাহ করবে রে বোন? বলছে, মন, তুমি যদি আমাকে বিবাহ করো, আমার টাকার অভাব নাই, আমার গাড়ির অভাব নাই, আমার সম্পদের অভাব নাই, শুধু আমার কথাটা মানবে, তুমি শুধু আমাকে বিবাহ করবে, আমি তোমাকে আমার ঘরে রানী হিসাবে আমি তোমাকে দেখতে চাই। বলছে, টাকার দরকার নাই, গাড়িরও দরকার নাই, মালেরও দরকার নাই, আমার এমন একটা যুবক চাই রে যুবক, শুনে রাখো, যেই যুবক হবে কোরআনওয়ালা, যেই যুবক হবে হাদিসওয়ালা, যেই যুবক হবে আল্লাহওয়ালা, যেই যুবক 5 ওয়াক্ত নামাজি হবে, আমি সেই যুবক একটা চাচ্ছে। তোমার মধ্যে এই গুণগুলো নাই রে নাই, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। তাহলে ঈমান এনেছে কার প্রতি বলেন? আল্লাহ বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোরা আমার প্রতি ঈমান আন আর রাসূলের প্রতি ঈমান আন। আমার প্রতি ঈমান আনবি, আল্লাহ বলে স্বীকার করবি, আর রাসূলের জীবনে যেই চরিত্র, রাসূলের জীবন যেই চরিত্র, সেই চরিত্র তোর মধ্যে, তোর অন্তরে ঢুকিয়ে নিবে। কার কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলল,
রাসূলের চরিত্র কি আপনাকে যদি আমি বলতে চাই বন্ধুরা আমার ভাইরা আমার শেষ হবে না। রাসূলের রওজার কাছে আমি প্রতিদিন যেতাম, 7 দিন ছিলাম রাসূলের রওজার পাশে। আমি 7 দিন ছিলাম, আমি প্রতিদিন রাসূলের রওজার পাশে যেতাম আর 2 চোখের পানি ঝরঝর করে কান ফেলতাম আর সেখানে কান্না করতাম। ওগো প্রাণের নবী, আপনি এখানে ঘুমিয়ে আছেন, আপনার জীবনের ইতিহাস কত পড়েছি কিন্তু আমার সহ্য হচ্ছে না। একবার আমি বলতেছিলাম ওগো আল্লাহর নবী, আপনার আদর্শে আদর্শিত হতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। কার ভরসায় চড়ে মন কিসের করো আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। কার ভরসায় চড়ে মন কিসের করো আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোমার গুণদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে সেদিন রঙেরই মেলা। কথা বলেন, সেদিন আর রঙ্গ থাকবে না, নাকি বলেন? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে সেদিন রঙেরই মেলা। কারে তুমি দিবা ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, সারি সারি পাশে বসে সেদিন করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, সারি সারি পাশে বসে সেদিন করিবে কান্দন। সাজাইব তোমায় মনের মতো, সাজাইব তোমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি মায়ার পিছে, ঘুইরা মরো তুমি মায়ার পিছে। এত সাদের ভালোবাসা পাবে সকলে মিছে। কথা বলেন, ঘুইরা মরো তুমি মায়ার পিছে।
মুর্শিদের ভালোবাসা পাবে সকলে মিছে। ও তোমার কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আলহামদুলিল্লাহ। ছত্রাজপুর কিন্ডার গার্ডেন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে 2 দিন ব্যাপী 3য় বার্ষিকী আজকের সমাপনী রজনীতে সম্মানিত সভাপতি সাহেব, সামনে ছোট বড় বাপজান ও ভাইরা, মঞ্চে উপবিষ্ট আলেম ওলামা, আশেপাশে যে সমস্ত ভাইরা রয়েছেন, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আমার পাশেই সম্মানী ব্যক্তি বসে আছেন মোহাম্মদ ইসমাইল হোসেন ভাই আমার, দেখতে পাচ্ছেন। সকলকে নিয়েই আজকে আল্লাহ তাআলার দরবারে আমি গুনাহগার সহ আপনাদেরকে নিয়েই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ঠাড়ের মধ্যে, কনকনে শীতের মধ্যেই আল্লাহ তাআলা যে মাহফিলের কোরআনের মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন, আমরা আসতে পেরে এবং কিছু কথা বলতে পেরে আল্লাহ তাআলার কাছে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। উহুদের প্রান্তরে দন্দান মোবারক শহীদ করে দিয়েছেন। এই অধমকে ওই জায়গাটা দেখার তৌফিক দান করেছেন। সেই নবীর প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে তার প্রতি দুরূদ পেশ করছি। অন্তরস্থল থেকে অন্তর উজাড় করে সেই নবীর প্রতি ভালোবাসা সহকারে আমরা দুরূদ পেশ করছি। আমরা ভক্তি সহকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ছোট্ট অধম, সেই জায়গাটাও আমি দেখেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে দান্দান মোবারক শহীদ করে দিয়েছিলেন উহুদের প্রান্তরে, ঘুরে ঘুরে দেখলাম, 2 চোখের পানি ঝরিয়েছি সেই জায়গাতে। তায়েফের ময়দানে গেলাম, যেই জায়গাতে আল্লাহর নবীকে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের ছোট ছোট বাচ্চারা আল্লাহর নবীকে মারতে 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 বেহুশ করে ফেলেছিলেন, রক্তাক্ত করে দিয়েছিলেন। কিতাবে হাদিস মানে আপনার ইতিহাস ঘাটলে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায় আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছিলেন, এমন ভাবে পিটিয়েছিলেন, মেরেছিলেন, আল্লাহর নবীর গতর থেকে, শরীর থেকে রক্তগুলো ঝরে 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 আল্লাহর রাসূলের পা পর্যন্ত চলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যক্তিরা কুলাঙ্গারেরা মারতে মারতে তাকে বেহুশ করে ফেলেছিলেন, জুতা মোবারক পায়ের সাথে লেগে গিয়েছিল। সেই জায়গাটাও আমার দেখার সৌভাগ্য হয়েছে। আমি ছোট্ট অধম, আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন সেই নবীর ভালোবাসা অন্তর থেকে। এখনো আমার মনে হয় কি যে ওখানে আসি। যখন আমি ফ্ল্যাটে চললাম মনে হচ্ছে মক্কা মদিনায় কি জন্য রেখে চলে আসলাম। সুবহানাল্লাহ। এমনই একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই জায়গাখানা দেখার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সামনে নতুন মুখ, নাকি বলেন? নতুন মুখ, অনেকেই চিনেন কিন্তু আসলে নতুন মুখ।
এর আগে আমাকে কোনোদিন দেখেননি। আমার বাড়ি হচ্ছে আটরসিয়া, এই আপনাদের পাশের গ্রাম, নাকি বলেন? এখান থেকে 10 থেকে 15 মিনিট লাগবে। তো আপনাদের সামনে আমি বেশি আর লম্বা ভূমিকা নিচ্ছি না, একেবারে ডাইরেক্টে আলোচনা চলে যাব। আপনারা শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ আপনাদের কলিজা ঠান্ডা করা ওয়াজ আপনাদের শোনাবে কেটা? জিয়াউল হক যুক্তিবাদী, নাকি বলেন? আমরা আসলে যখন আমরা এখানে আসি তখনই সকলে কি করে জানেন? এই হুজুরের ওয়াজ শুনবো, প্রধান বক্তার ওয়াজটা শুনেই যাব, এরকম কিছু লোক আছে। আর কিছু আপনার বাড়িতে আছে কি এই লোকগুলো প্রধান বক্তা উঠুক তখন যাব, নাকি বলেন? কাল কিয়ামতের ময়দানেও আপনার ওই এরকম শ্রেণীগুলো হয়ে যাবে। কিছু কিছু লোক সামন কাতারে চলে যাবে, আর যারা আপনার পিছন কাতারের লোক ওরা কিন্তু আপনার গুতা খাবে, হুড়া খাবে, তারপরে যাবে। ঠিক ঠিক কিনা বলেন? হ্যাঁ। তো আপনাদের মূল আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের আপনাদের সামনে আলোচনা হবে সংক্ষিপ্ত। কি আলোচনা হবে? সংক্ষিপ্ত আলোচনা। কেন সংক্ষিপ্ত করব? আপনাদের ব্যয়বহুল আলোচনা আপনাদের সামনে আমি করতে পারবো না। আমাকে টাইম দেওয়া হয়েছে 1 থেকে 1.5 ঘন্টা। কয় ঘন্টা? 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনাদের কিছু কালেকশনের দরকার আছে, যেহেতু মাদ্রাসার তাফসীর, নাকি বলেন? এটা আপনারা সকলেই জানেন। তো আমি আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চেয়ে নিচ্ছি। আমরা সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া ইমানদারগণ কাকে ডাক দিচ্ছে বলেন? ইমানদারগণকে। যারা ঈমান এনেছো, যারা ঈমান আনতে পেরেছো রে বান্দা, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়া বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারেরা তোমরা শুনো। তোমাদেরকে কি আল্লাহ ঘোষণা দিচ্ছে? আল্লাহ ঘোষণা দিচ্ছে, একটু শুনো মনোযোগ দিয়ে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার সন্ধান দিব না? আল্লাহ বলছে ও ঈমানদারেরা তোমরা শুনো শুনো, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দিব না? যে ব্যবসাটা আমার সাথে যদি তোমরা করতে পারো, আমার সাথে যদি এই ব্যবসার সাথে সম্পর্ক তোমরা তৈরি করতে পারো, তোমরা যদি সেই ব্যবসাটাকে আঁকড়ে ধরো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবসা করলে আমি আল্লাহ কঠিন কঠিন ভয়াবহ জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহ বলছে ওই বান্দারেরা, ও ছত্রাজপুরের মানুষ, আমার মা ও আমার বোন, একটু লক্ষ্য করুন। আল্লাহ বলেছে তোমাদের ব্যবসা শিখিয়ে দিব কিনা? আল্লাহ ডাক দিয়ে বলছে ও ঈমানদারেরা, ও ছত্রাজপুরের মানুষ যারা ঈমান এনেছ, তোমরা শুনে রাখো, শুনে রাখো। আমি তোমাদেরকে ডাক দিয়ে বলছে, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছে, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব না, যে ব্যবসা যদি করতে পারো আমি আল্লাহ জাহান্নামের কঠিন আযাব থেকে তোমাদের বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ।
সে ব্যবস্থাটা শুনবেন আজকে, নাকি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ব্যবসাটা হলো এটা, শুনে রাখো। তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে। কার প্রতি ঈমান? আল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলছেন না না না, আমার প্রতি ঈমান আনবি। তারপরে আল্লাহ ছেড়ে দেয় নাই, আল্লাহ বলছে তুমিনুনা বিল্লাহ, আমার প্রতি ঈমান আনবি, ওয়া রাসূলিহি, আমার প্রিয় বান্দা, আমার বন্ধু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী, আমার রাসূল আপনার রাসূল, সেই নবীর প্রতিও তোরা ঈমানটা এনে নে। সুবহানাল্লাহ বলেন। কার কথা বলেন? আল্লাহর কথা। খারাপ লাগছে বাবা? আল্লাহ বলল তোদের একটা ব্যবসা শিখিয়ে দিব, একটা তোদের ব্যবসা করার জন্য আমি সুযোগ দিব। এই ব্যবসাটা যদি তোরা করিস, ও ইমানদারেরা শুনে রাখ, তাহলে সেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। তারপরে এই ব্যবসাটা হলো এটাই, আমার প্রতি ঈমান আনবি, রাসূলের প্রতি ঈমান আনবি। আমার প্রতি ঈমান আন, রাসূলের প্রতি ঈমান আন। কয় আল্লাহ বলেন? এক আল্লাহ। এক আল্লাহকে তো আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। আপনাকে কি দিয়ে বুঝাই? এখন যদি খাজার দরবারে চলে যান, ন্যাংটার দরবারে যে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ভরসা করা বাদ দিয়ে, আল্লাহর প্রতি ঈমান আনা বাদ দিয়ে আপনি যদি মাজারে যে সিজদা করেন, ন্যাংটার কাছে এবং খাজার কাছে যান, পানির তলে বাতি জ্বলে, ঝড় বাতাসে নিমে না। খাজা বাবার মুরিদ হলে নামাজ পড়া লাগে না। এই জন্যই তো আপনার গজব আর আযাব চলে আসে। ভাবনিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। টিভির বাজার গরম হলো, সিনেমা হলে মানুষ যায়। টিভির বাজার গরম হলো, সিনেমা হলে মানুষ যায়। সত্য কথা কেউ বলে না, চগলখড়ি সব জায়গায়। ভাবনিরালায় গজব কেন রে দুনিয়ায়। খারাপ লাগছে? আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনবি। তারপরে ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনবি। ওয়া রাসূলিহি ওয়া তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। তুমিনুনা বিল্লাহ মানে আপনাকে কি দিয়ে বুঝায়? এই তুমিনুনা বিল্লাহর প্রতি যদি আমি তাফসীর করতে যাই, তাহলে আপনাদের নিম্নে 3 ঘন্টা আলোচনা হবে। সুবহানাল্লাহ। কিভাবে আপনার আলোচনা শেষ করব? ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কি যে তোর আমার প্রতি ঈমান আন, রাসূলের প্রতি ঈমান আন, তারপরে সুরার প্রতি ঈমান আনবি এবং আল্লাহর পথে অর্থ সম্পদ দিবি। কার পথে? আল্লাহর পথে। আল্লাহর পথে।
আল্লাহ ব্যবসা হয়েছে তো নাকি বলেন? আল্লাহ বলছে তোরা যদি ব্যবসা করতে চাস তাহলে এই ব্যবসাটা যদি আমার সাথে করিস তাহলে আমি কঠিন আযাব থেকে তোদের বাঁচিয়ে দিব। কার কথা বলেন? আল্লাহর কথা না আমার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। আযাব বাঁচিয়ে দিবেন আল্লাহ, কিন্তু আল্লাহ বলছেন আমার প্রতি ঈমান আন, রাসূলের প্রতি ঈমান আন, তোদের অর্থ আর সম্পদ আমার পথে ব্যয় কর। কি কর? ওয়াতুজাহিদুনা ফিস সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে জিহাদ করবে। কার পথে? মাল দিতে হবে, সম্পদ দিতে হবে, জিহাদ করতে হবে আল্লাহর পথে। আগেই বলেছি আপনাদের এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তির গোলামি করা চলবে না। গোলামি হবে কার? আমাদের সমাজে গোলামি হয় কার? নেতার। ঠিক না? মাদের কাছ থেকে আওয়াজ আসছে, আপনারা মা আর বোন আপনাদের ওয়াজ সামনে অত্যন্ত কঠিন ওয়াজ আপনাদের আছে, আপনাদের ইনশাআল্লাহ আমি শুনিয়ে যাব, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। ইনশাআল্লাহ সময় পেলে আমি আপনাদের আলোচনা শোনাবো। বন্ধুরা আমার, ভাইরা আমার, তারপরে আমার আল্লাহ বলছেন যদি তোরা এই কয়েকটা কাজ করতে পারিস, ঈমান আনবি আমার প্রতি, রাসূলের প্রতি ঈমান আনবি, তারপরে আল্লাহ বলছেন তোদের অর্থ সম্পদ দিবি, আল্লাহর পথে জিহাদ করবি, আল্লাহর রাস্তায় অর্থ দিবি, আল্লাহর পথে জিহাদ করবি, এটাই তোমাদের জন্য অতীব কল্যাণকর। এটাই তোমাদের জন্য অতীব কল্যাণকর, এটাই তোমাদের জন্য ভালো। কার কথা বলেন? তারপরে আল্লাহ বলেন আগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ তোমাদের গুনাহ সমূহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কয়েকটা কাজ করলে কি করলে? আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আল্লাহর পথে অর্থ ব্যয়, আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয়, তারপরে তোরা কি করবি? ইকাতিলুনা ফিস সাবিলিল্লাহ, সাবিলিল্লাহর পথে তোরা জিহাদ করবি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? এটাই তোমাদের জন্য অতি কঠিন, অতীব উত্তম, তোমাদের জন্য এটাই কল্যাণকর। কার কথা? পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাত তুলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তুলে মাশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনছেন নাকি বলেন? ইনশাআল্লাহ। খারাপ লাগলে বলবেন, খারাপ লাগলে বলবেন। আল্লাহ বলেছেন তোরা আল্লাহর পথে গো, আল্লাহ তোমাদের বলছে তোমাদের গুনাহ maaf করে দেওয়া হবে। আল্লাহ বলছেন তোমাদের গুনাহ সমূহকে maaf করে দেবেন, এবং তোমাদের এমন সওয়াব বাগান দান করবেন। আগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ বলেছে তোদেরকে এমন একটা জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতে ফল ফলাদি থাকবে এবং নহর আমি আল্লাহ সৃষ্টি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোদের এমন সব বাগানে আমি প্রবেশ করাবো, আমি প্রবেশ করাবে যার নিচ দিয়ে ঝর্ণা বয়ে চলবে, তার নিচ দিয়ে ঝর্ণা বইতে থাকবে। সেখানে দুধের ঝর্ণা, সেখানে মধুর ঝর্ণা, সেখানে আপনার পানির ঝর্ণা, মিষ্টি পানির ঝর্ণা, সেখানে যা চাইবে ফল ফলাদি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সেই জায়গাতে দিয়ে দিবেন। ব্যবসা কিন্তু আপনার শুরু হয়েছে। কি কি তোদেরকে দিব, তোরা যদি এটি করতে পারিস, এক নাম্বার আমার প্রতি ঈমান আনবি, রাসূলের প্রতি ঈমান আনবি, আর তোদের অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবি, জিহাদ করবি, তাহলে তোদের গুনাহকে maaf করে দেব। কার কথা বলেন?
গুনাহকে মাফ করে দিব। আল্লাহর কথা এই যে আপনাদেরকে বলছি আপনাদের সামনে, আমার কথা নয় বাবাজিরা ভাইরা, আমার কথা নয়। আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই সমস্ত লোকদের। আল্লাহ বলছে ব্যবসা যদি আমার সাথে করিস, আজকে তোরা রেডি হয়ে যা, রেডি হ। বন্ধুরা আমার, ভাইরা আমার, লক্ষ্য করুন ব্যবসা কাকে বলে। আপনাদেরকে আমি বলতেছিলাম, তাই নয় আল্লাহ বলছেন আমি তোদের কি করব, এই ব্যবসাটি যদি করতে পারিস আমি জান্নাতের মধ্যে একটা ঘর তোদের জন্য নির্মাণ করে দিব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আয়াতের শুধু অর্থই চলছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, তোদের জন্য জান্নাতের মধ্যে সর্বোত্তম ঘর দান করব। এটাই বড় সফলতা রে বান্দা, এটাই বড় সফলতা। এর চাইতে সফলতা আর কিছু নাই। একটু জিকির করে তো, আর সামনে সামনে চেপে চেপে বসি। এই যে ওই সাইডের লোকটি একটু এদিকে চলে আসবেন, কষ্ট করলে একটু কষ্ট করেন না, চেপে যান নাকি বলেন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন? এই জামানায় যারা ঈমান আনবে, ব্যবসা করবে, ব্যবসা করতে গিয়ে, অর্থ ব্যয় করতে গিয়ে দিনের পথে জীবনটাকে বিলিয়ে দেওয়ার পরেও কিছু কিছু লোক আছে তাদের অন্তরে, তাদের দিলে এই সমস্ত ভালো লাগে না। এই দুনিয়াতে আমি তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছি রে বান্দা, তোমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন? দাউদ আলাইহিস সালামের জামানার একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় একজন সুন্দরী যুবতী মহিলা ছিল, খুব আল্লাহওয়ালা ব্যক্তি, পাওয়ার জন্য খুব মনে আশা, অন্তরে আশা। ও আমার মা ও আমার বোন, একটু লক্ষ্য করুন, ঈমান আনলে আপনার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, মিথ্যা অপবাদ আসবে, আপনাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, লক্ষ্য করুন হযরতে দাউদ আলাইহিস সালামের জামানার ঘটনা। ওই মহিলা, সুন্দরী মহিলা, মনে মনে বাসনা করেছে আমি একজন ইমানদার যুবক চাই, আমি আল্লাহর রাস্তায় আমার জীবনটাকে মরা পর্যন্ত আমি পরিচালনা করতে চাই, আমি কোরআন দিয়ে আমার জীবনটাকে সাজিয়ে নিতে চাই। খুব মনে মনে আশা, আল্লাহর কাছে দোয়া করে, সে আল্লাহর কোরআন মেনে চলে। সেই দাউদ আলাইহিস সালামের জামানার মেয়েটি খুব মনে বড় আশা। এলাকার যুবক গেল, যুবক গিয়ে বলছে, ও মহিলা রে, ও আমার বোন, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু তোমাকে আমি বলতে পারি না। আমার অন্তর থেকে তোমাকে আমি ভালোবাসি এবং তোমাকে আমি আমার সঙ্গিনী করতে চাই, আমি বিবাহ করতে চাই। তুমি কি রাজি? সেই মহিলা বলল কি যে আচ্ছা, তুমি যদি আমাকে সঙ্গিনী করতে চাও, কিন্তু আমি তোমার মতো যুবককে আমি বিবাহ করতে পারবো না। তোমার চরিত্র ঠিক নাই, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না,
তুমি বাটপারি করো, তোমার টাকার দিকে আমি তাকাবো না। ও আমার মা, ও আমার বোন, লক্ষ্য করুন। ওই যুবককে বিয়ের প্রস্তাব ছেড়ে ফেলে দিলেন। আরেকজন ব্যক্তি, ওই গ্রামের আরেকজন যুবক, ওই যুবকের কথা জানে না, সেও বিয়ের প্রস্তাব নিয়ে গেল। শুনবেন আলোচনা? ইমানদার কাকে বলে আপনাকে দেখাতে চাই আমি। মহিলা বলল, দ্বিতীয়জন যুবক বলছে, মহিলারে আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, আমি তোমার জন্য আমি জীবনটা দিতে পারি রে বোন। তুমি আমি একসাথে থাকতে চাই, একসাথে সংসার করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? মহিলা ওই প্রস্তাবে রাজি হলো না। লম্বা ঘটনা। বলছে, ও যুবক রে, তোমার চরিত্রের মধ্যে কোরআনের চিহ্ন নাই। তোমার জীবনে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে হবে, এই অন্তরটা তোমার এখনো তৈরি হয়নি রে যুবক। আমি তোমার মতো যুবককে বিবাহ করতে পারবো না। দুইজন প্রত্যাখ্যান করলেন। আবার তৃতীয়জন গেলেন কোথায়? মহিলার কাছে যে বলছে, ওগো প্রাণের বোন, মাঝে মাঝে তোমার কথা বলে আমি আজকে কথাটা বলেই ফেললাম, তুমি কি আমাকে বিবাহ করবে রে বোন? বলছে, বোন, তুমি যদি আমাকে বিবাহ করো, আমার টাকার অভাব নাই, আমার গাড়ির অভাব নাই, আমার সম্পদের অভাব নাই, শুধু আমার কথাটা মানবে, তুমি শুধু আমাকে বিবাহ করবে, আমি তোমাকে আমার ঘরে রানী হিসাবে আমি তোমাকে দেখতে চাই। বলছে, টাকার দরকার নাই, গাড়িরও দরকার নাই, মালেরও দরকার নাই, আমার এমন একটা যুবক চাই রে যুবক। শুনে রাখো, যেই যুবক হবে কোরআনওয়ালা, যেই যুবক হবে হাদিসওয়ালা, যেই যুবক হবে আল্লাহওয়ালা, যেই যুবক 5 ওয়াক্ত নামাজি হবে, আমি সেই যুবক একটা চাচ্ছে। তোমার মধ্যে এই গুণগুলো নাই রে নাই, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। তাহলে ঈমান এনেছে কার প্রতি বলেন? আল্লাহ বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোরা আমার প্রতি ঈমান আন আর রাসূলের প্রতি ঈমান আন। আমার প্রতি ঈমান আনবি, আল্লাহ বলে স্বীকার করবি, আর রাসূলের জীবনে যেই চরিত্র, রাসূলের জীবন যেই চরিত্র, সেই চরিত্র তোর মধ্যে, তোর অন্তরে ঢুকিয়ে নিবে। কার কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলল, রাসূলের চরিত্র কি? আপনাকে যদি আমি বলতে চাই বন্ধুরা, আমার ভাইরা, আমার শেষ হবে না। রাসূলের রওজার কাছে আমি প্রতিদিন যেতাম। 7 দিন ছিলাম রাসূলের রওজার পাশে, আমি 7 দিন ছিলাম। আমি প্রতিদিন রাসূলের রওজার পাশে যেতাম, আর 2 চোখের পানি ঝরঝর করে ফেলতাম, আর সেখানে কান্না করতাম। ওগো প্রাণের নবী, আপনি এখানে ঘুমিয়ে আছেন, আপনার জীবনের ইতিহাস কত পড়েছি, কিন্তু আমার সহ্য হচ্ছে না। একবার আমি বলতেছিলাম, ওগো আল্লাহর নবী, আপনার আদর্শে আদর্শিত হতে চাই, কি করা লাগবে বলেন, তাই করতে হবে। আল্লাহ বলছে, যদি আদর্শ গ্রহণ করতে পারিস, কি গ্রহণ করবে? শুনে নে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোরা আমার প্রতি ঈমান আনবি, আর রাসূলকে আঁকড়ে ধরে নিবি, রাসূলের সুন্নাত মোতাবেক, রাসূলের জীবন যেইভাবে চালিয়েছে, যেইভাবে পরিচালনা করেছে, সেইভাবে পরিচালনা করবে, আমি তোদেরকে জান্নাতটা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন।
বন্ধুরা আমার, ভাইরা আমার, লক্ষ্য করুন, আর একজন যুবক গেল। যুবক যে বলছে, আমার মতো সুন্দর যুবক আর তুমি দুনিয়াতে পাবে না। হ্যান্ডসাম চেহারা, আমার চেহারা দেখলে এই গ্রামের মেয়ে নয়, এই জামানার সুন্দরী মহিলারা আমার সাথে বিবাহ করার জন্য লাইন ধরে, প্রস্তুতি নাই। কিন্তু আমি ওইগুলো প্রত্যাখ্যান করেছি রে মহিলা। তোমার কথা ভালো লেগেছে, তোমাকে ভালো লেগেছে, তোমার চেহারার দিকে আমি একটা নজর দিয়ে আর টিকতে পারি নাই। তুমি কি আমাকে বিবাহ করতে চাও? মহিলা বলছে, যার মধ্যে আল্লাহর ঈমান নাই, রাসূলের ভালোবাসা নাই, মহব্বত নাই, রাসূলের সুন্নাত নাই মুখে, আমি সেই যুবককে আমি বিবাহ করতে পারি না। চারজনই ব্যর্থ হয়ে গেলেন। কি হলেন? চারজনই ব্যর্থ হয়ে গেলেন। চারজন মিলে কিছুদিন পরে এক স্থানে হয়ে গেল। কথা বলতে লেগে একের পর এক চারজনের কথা বেরিয়ে আসলো। বলছে, উমুকের বেটির সাথে বিবাহ করার জন্য গিয়েছিলাম, উমুকের মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু মহিলার খুব দেমাক আছে রে ভাই। চারজন মিলে বসে কথা বলছে আমিও তো গেছিলাম সেই স্থানে। আর একজন বলছে, তুই যেই মালের কাছে ধরা খেয়েছিস ওই একই অবস্থা আমার। আর একজন যুবক বলছে, কি আকাম কুন্নু রে, আমি এতগুলো মাল সম্পদ নিয়ে তাকে প্রস্তাব দিলাম, তার এমনই দেমাক, সে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে। এই চারজন বন্ধু মিলে প্রস্তুতি নিল কি যে এই যুবককে, এই যুবতী মহিলাকে আমরা যতক্ষণ পর্যন্ত তাকে ফাঁসাবো না, তাকে আমরা যতক্ষণ পর্যন্ত তার ঈমান কত বড় আছে আমরা না দেখে ছেড়ে দিব না। আমরা কেউ আমাদের কাছে, আমাদের সামনে কারো মাথা উঁচু করে কথা বলার কারো সমর্থন নাই, কারো সাহস নাই। আর আমাদের বিবাহ আমাদের করবে না। কোথায় বিবাহ করবে, কোন যুবককে বিবাহ করবে, আজকে আমরা না দেখলে ছেড়ে দিব না। মহিলা, তুমি কোনটা বিবাহ করবে? তোমার অন্তরে কেন লয়, তোমার গতরে নয়, তোমার এমন জায়গাতে হাত দিব তোমার আজীবন তোমাকে ঘরে পচে মরতে হবে বিবাহর। আর তুমি চিন্তা করিও না। তিনজন যুবক একত্রিত হলো, হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেছেন। শুনবেন ঘটনা? হ্যাঁ, দাউদ আলাইহিস সালামকে বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী দাউদ, আমরা আপনার কাছে চারজন মানুষ এসেছি, মনে বড় আক্ষেপ নিয়ে, মনে বড় কষ্ট নিয়ে। আমাদের গ্রামে একজন মেয়ে রয়েছে, আমরা মনে করতাম মেয়েটি খুব সুন্দরী, আমরা মেয়েটি খুব ভালো, মেয়েটি খুব পরেজগারি, মেয়েটি পর্দাশীলা, মেয়েটি কোরআন হাদিস অনুযায়ী চলে। চারজন ব্যক্তি বলছে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম করে বলি গো আল্লাহর নবী, এই মহিলা আসলে পরেজগারিতা নাই, এই মহিলার মধ্যে কোরআন নাই, এই মহিলার মধ্যে হাদিস নাই, তাকে আসলে এই পর্দার মধ্যে খালাত মালাত ঢুকে আছে, আসলে পর্দার মধ্যে উপরে পর্দা, কিন্তু ভিতরে এত যে নোংরা, আপনাকে যদি বলি তো আপনি বিশ্বাস করবেন না। দাউদ আলাইহিস সালাম বলল, ও গো বন্ধুরা, তোমরা চারজন ব্যক্তি এসেছো, কি বলতে চাও মহিলার বিরুদ্ধে? মহিলার বিরুদ্ধে
তোমরা কি বলতে চাও আমি বুঝতে পারছি না। বলে ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, খুব কাগতি মিনতি করে বলছে এই মহিলাটি এমন নোংরা এমন জঘন্যতম ব্যক্তি, তাই কি করে এই নিরালায় যে আমরা চারজন ব্যক্তি আমরা নিজ চোখে দেখেছি সেই কুকুরের সাথে জেনা করে। নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনেন। মহিলাকে দাউদ আলাইহিস সালামের দরবারে হাজির করলেন। দেখেন বাবারা আমার, কোরআন যদি মানতে হয় আল্লাহর প্রতি ঈমান আনতে হয়, যদি ভালো থাকতে চাই আমাকে জেলখানায় যেতে হবে। আল্লাহ বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোরা কি করবি? আমার প্রতি ঈমান আনবে, আমার প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, রাসূলকে ভালোবাসবে, রাসূলকে মহব্বত করবে। যদি তোরা জীবন ধারণ করতে পারিস, আমার অনুযায়ী চলতে পারিস, আমার কথা অনুযায়ী তোরা যদি চলতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের কি দিব? শুনে রাখ, শুনে রাখ, আমি তোদেরকে আমার জান্নাতটা দিয়ে দিব। বন্ধুরা আমার, ভাইরা আমার, চারজন যুবকের কথা হলো একই, আপনি যেটা ভালো বুঝেন সেটাই করবেন গো নবী। এই মহিলা আমাদের সমাজে আছে, আমাদের মান সম্মান যাবে। আমরা চারজন ব্যক্তি এই মহিলার চরিত্র আমরা একটি দেখেছি গো আল্লাহর নবী। সে কুকুরের সাথে এরকম কুকর্ম করেছে, আমরা মানুষের সামনে বলতে পারি না, এই জন্য আপনার সাথে এসেছে আপনাকে বলার জন্য। বন্ধুরা আমার, ভাইরা আমার, নিরপরাধ মহিলাটিকে ফাঁসিয়ে দিলেন হযরতে দাউদ আলাইহিস সালামের দরবারে। মহিলাকে হাজির করা হলো, বিচার বসিয়ে দেওয়া হলো। বিচার বসিয়ে দিয়ে আপনার বিশাল আকারে আপনার বেজ্জতি করা হচ্ছে। সবাই আপনার গ্রামের মানুষ লাত ছিটকাছে আর বলছে তোমার পর্দার মধ্যে কি আছে? পর্দা পরে তোমরা ইসলাম কায়েম করতে চাও? তোমরা যুবক, তুমি ও মহিলা, তুমি তোমার এত খারাপ নোংরা তোমার চরিত্র, তোমার এই পর্দার মধ্যে, তুমি বোরখার মধ্যে এমন খারাপ তোমার চরিত্র লুকিয়ে আছে। অনেক ব্যক্তিরা বলা বলে শুরু করে দিল। মহিলা আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ রে, আমি চেয়েছিলাম তোমাকে, আমি শুধু ভালোবাসার কারণে, আমি রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসার কারণে, আল্লাহ তোমার কোরআনের বিধান অনুযায়ী আমি চলতে চেয়েছিলাম গো আল্লাহ। আল্লাহ তুমি আমার দিকে তাকাও, ওগো আসমানের মালিক ও জমিনের মালিক। আল্লাহ আমি কোন বিপদে পড়ে গিয়েছি গো আল্লাহ, এই বিপদ থেকে একমাত্র উদ্ধার তুমি করতে পারো। পারে কি পারে না বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। লিল্লাহি তাকবীর। ছেড়ে দেবো নাকি ভাই? চলবে? আপনাদের যে আয়াতখানা নিয়েছে, আমার মতো আব্দুল খালেক 3 ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, রাসূলকে ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের অন্তর, সব কিছু আমাদের জানতেছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, লক্ষ্য করুন, এই বিচারের ঘটনাখানা আপনাদের শুনিয়ে যাব। বন্ধুরা আমার, ভাইরা আমার, জান্নাতের আশায় যারা ঈমান আনবে, যারা ঈমানদার হবে, তাদের পথে নির্যাতন নিপীড়ন বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভারতের জমিনে একজন বাদশা ছিলেন, বাদশার নাম হচ্ছে শাহজাহান। কি বলেন তো? বাদশার নাম শাহজাহান। এটা ইতিহাস থেকে নিয়ে আপনাদের সামনে বলেছে না, বাদশা জাহাঙ্গীর। বাদশার নাম কি? বাদশা জাহাঙ্গীর একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন বাদশা জাহাঙ্গীর।
সেই আপনার ইসলামের জন্য বহু আপনার কষ্ট করেছেন, ইসলামের জন্য নিজের আপনার রাজকোষ থেকে তাদের সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। বাদশা জাহাঙ্গীরের কথা আপনারা যদি শুনেন আশ্চর্য হয়ে যাবেন। বাদশা জাহাঙ্গীর এমনই একজন ব্যক্তি ছিলেন, সেই বাদশা জাহাঙ্গীর গেলেন, তার অভ্যাস ছিল শিকার করা। কি করা? শিকার করা। ঈমান এনেছে কার উপরে বলেন? আল্লাহর প্রতি ঈমান এনেছে। শিকার করতে যাচ্ছেন, তাও আল্লাহকে স্মরণ করে যাচ্ছেন। কিন্তু আল্লাহ বলছে, আমি কি তোমাদেরকে বিনা পরীক্ষা করাতে ছেড়ে দিব? কোরআনের আয়াতের অর্থ, আমি কি তোমাদের বিনা পরীক্ষা করাতে ছেড়ে দিব? না 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 না, কখনো না। আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, তোরা ভয় করার মতো ভয় কর। আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আর ভয় করার মতো তোরা ভয় কর। আর তোরা মুসলমান না হয়ে তোরা কবরে আসিস না। মুসলমান হতে হবে নাকি বলেন? মুসলমান যদি হতে হয়, চরিত্র কাকে হবে? কামানের মুখে দাঁড়িয়ে সব সময় কত হবে আমি এক কোরআন মানি। ওই মহিলা এত অত্যাচার করার পরও ওই মহিলা একবার ওই ভাবেনি কি যে আমাকে ক্ষমা করে দিন, আমার অপরাধ কি? সব সময় চেয়েছে। আল্লাহ বলছে, তুই বিপদে পড়বি, মুসিবতে পড়বি, তুই একটু কি কর, দরখাস্তটা আমার কাছে মেনে যা। দরখাস্ত মারার স্থান হচ্ছে মসজিদ। কোন জায়গা বলেন? দরখাস্তটা মারবি কিভাবে? 2 রাকাত সালাত পড়বে, সালাতের মাধ্যমে আমার কাছে চাইবে, সিজদায় পড়ে চাইবে। টাকার দরকার টাকা দিব, পয়সার দরকার পয়সা দিব, মালের দরকার মাল দিব। শুধু কি করবি? আমার প্রতি ঈমানটা এনে তোরা কোরআনকে মজবুত করে ধরে নিবে, আঁকড়ে ধরে নিবে। কোরআন এবং আমার নবীর হাদিস তোরা আঁকড়ে ধরে নিবে। রাসূল বলেন, তোমরা যখন পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা যখন পথ পাবে না খুঁজে, তখন তোমরা 2টা জিনিস করবে। এক, তোমরা কোরআনকে আঁকড়ে ধরে নেবে বুকের মধ্যে, কোরআন যা বলছে আপনি শুনে মেনে নেবেন। আর হাদিসকে, আল্লাহর নবীর হাদিসকে যারা মেনে নিবে, কোরআন এবং হাদিস 2টা জিনিস দেখে গেলেন। রাসূল বলছেন, তোমরা যখন পথ খুঁজে না পাবে, তখন 2টা জিনিস যদি ধরে নিতে পারো, তোমরা তোমরা সফলতা অর্জন করবে। এখন কিন্তু এই ওয়াজ আর ভালো লাগে না যুবকদের। যুবকেরা সবসময় মোবাইল নিয়ে পাগলা হয়ে থাকলে কি ভালো লাগে? হ্যাঁ, মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? একদিন খোঁজ নিয়েছেন আপনার যুবক, আপনার ছেলেটা কোথায় গেছে খোঁজ নিয়েছেন? খুঁজলেননি, মোবাইল তুলে দিয়েছেন হাতে। কিভাবে আপনার সমাজ আপনাকে উপহার দিবে? সুনীল সমাজ আপনাকে কিভাবে কোরআনের সমাজ উপহার দিবে? সর্বপ্রথম যদি আপনি দিতেন কোরআন তুলে হাতে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করত, আপনার ছেলেও মানুষের মতন মানুষ হতো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির মেলা, কঠিন, নোংরা চরিত্র নোংরা হয়ে গেছে আমাদের। কোরআন এবং হাদিস, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর কোরআন এবং হাদিস থেকে দূরে থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আজকে থেকে ওয়াদা করব, আমরা সর্বপ্রথম কোরআন এবং হাদিস পড়ার জন্য ব্যবস্থা করব কি করব না বলেন? আজকের মাহফিলটা কিসের বাবারা বলেন তো? কোরআনের মাহফিল না? কোরআনের মাহফিল এবং মাদ্রাসার
মাহফিল, এখানে কোরআন এবং হাদিস শিক্ষা হয় সবসময়। কথা বলে ঠিক কিনা? যেই জামানায় রাসূল বলছেন, যেই স্থানে যেই এলাকায় কোরআন তেলাওয়াত হয় এবং কোরআন পড়ার ব্যবস্থা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানা সেই এলাকা থেকে আল্লাহ তাআলা গজব এবং আযাব উঠিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। আপনারা সৌভাগ্য কি যে আপনারা একটা মাদ্রাসা পেয়েছেন, সেই জায়গা থেকেই আপনারা মনে করছেন কি যে হুজুর কিভাবে বাঁচবো। এমনও হতে পারত আপনাকে কলেরা দিয়ে আল্লাহ ধ্বংস করে দিতে পারত, এমনও হতে পারত আপনাকে এমন একটা জ্বর দিত, আপনি 5 লাখ 10 লাখ খরচ করলেও আপনি কি পেতেন না, রেহাই পেতেন না, জমি জমা সব চলে যেত। কথা বলেন ঠিক কিনা? এমনই আল্লাহ বলছে, তোমরা যে মনে করেছো কি যে আমরা বাঁচি না, অবশ্যই আল্লাহর কোরআন আছেই বলে আমরা জমিনে টিকে আছি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, বলতেছিলাম বাদশাহ জাহাঙ্গীর চলে গেছেন আপনার শিকারে। কোথায় গেছেন? শিকারে গেছেন। বাদশাদের বেশি আপনার আগের জামানার যেগুলো সমস্ত বাদশা ছিল তাদের শিকারের অভ্যাস বেশি ছিল, নাকি বলেন? বাদশাহ জাহাঙ্গীর শিকারে গেলেন। বাসায় যে বিবি আছে, এই বিবি এবং ওই রাজ্যে কিন্তু আপনার দাসী রাখা হতো, কাজের লোক রাখা হতো। বাদশার প্রাণের বিবি বলছে, রাজা তো আজকে শিকারে গিয়েছে, কিন্তু আমরা আজকে খেলতে চাই, তীর এবং ধনুক দিয়ে খেলতে চাই। ও সঙ্গিনী, ও দাসী রে, তোমরা কি খেলবে আমার সাথে? যে খেলবে পুরস্কার তোমরা আমার কাছে এমন একটা পুরস্কার পাবে, যে পাস করবে, যে তীরে পারদর্শী হবে, আমি রাজাকে বলে আমি এলাকার মানুষ ডেকে কি করব, আমি পুরস্কৃত করব। বুঝতে পেরেছি বন্ধুরা আমার, ভাইরা আমার? তীর খেলা শুরু হলো। দাসী এবং বাদশার বিবি কয়েকজন মিলে তীর খেলতে 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 তীর যখন রানী ছেড়েছে, এই তীর আপনার ফসকে গিয়ে জানলার ফাঁক দিয়ে তীর বের হয়ে আপনার পাশে ছিল একটা পুকুর। পুকুর পাড়ে ধোপানি, ধোপা আপনার কাপড় পরিষ্কার করতেছিলেন। বেধর্মী মানুষ কাপড় পরিষ্কার করতেছিলেন। লাখ কি লাখ ওই ধোপার আপনার চোখ বরাবর, মাথা বরাবর তীরখানা লেগে যায়। সঙ্গে সঙ্গে ধোপা ওই স্থানে মারা যায়। ঘাটি মারা গেল, খবর হয়ে গেল ধোপা মারা গিয়েছে। সমস্ত হিন্দু রাষ্ট্রে হিন্দুরা দৌড়িয়ে চলে আসলো। ধোপাকে কে তীর নিক্ষেপ করেছে, ধোপাকে কে এরকম কাজ করলো, আমরা দেখতে চাই। তীরখানা ধোপার মাথা থেকে টেনে দেখছে। ধোপার তীরখানা টানার পরে দেখতেছে বাদশার নাম তীরের উপরে লেখা। খবর হয়ে গেল বাদশার তীর। চোট ধরতে হবে না কেটা মেরেছে, এটা বাদশারই কাজ হয়েছে। বাদশাহ আপনাদের ইতিহাস থেকে বলতেছি ঘটনাখানা। তাদের ঈমান কেমন ছিল? কোনো চুরির ধান্দা ছিল না রে বাবা। কোরআনকে তারা এমন মেরেছে, আল্লাহর কোরআনকে উজ্জীবিত করার জন্য, এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কোনো মিথ্যার আশ্রয় নিল না। বাদশার দরবারে হিন্দুরা হাজির হয়ে গেল। বেধর্মী গেলা হাজির হয়ে যে বাদশাকে বলছে, ওগো বাদশাহ জাহাঙ্গীর, তুমি শুনো, এই ধোপা আজকে তোমার পুকুরে মারা গিয়েছে। এই তীরখানা কার তুমি একটু বলো। বাদশাহ তীর দেখে বলছে, এটা তো আমারই তীর।
আমি তীর মারিনি, তাহলে তীর কেটা মারলেন? ধোপাকে কেটা মারলো। বাদশাহ চিন্তায় পড়ে গেল। আর হিন্দুরা বলে দিল কি যে বাদশাহ তুমি শুনে রাখো, শুনে রাখো, তোমরা কোরআনের তোমরা গুণগান গাও, তোমরা আল্লাহকে এক আল্লাহ বলে বানো, তোমরা নাকি ইসলাম কায়েম করতে চাও, তোমরা ইসলামের গুণগান গাও, তোমরা নবীকে ভালোবাসো, তোমাদের এই বিচারখানা তোমার কাছে আমি দায় করে গেলাম। কে এই ধোপাকে মারলো, কে এই তীর নিক্ষেপ করলো, তোমার কাছে বিচার যদি সঠিক না হয় রে, তাহলে তোমার আর আমাদের আজ বোঝাপড়া হয়ে যাবে। এই বাদশাহ জাহাঙ্গীরের চোখ দিয়ে অঝোর নয়নে কান্না ঝরছে। ও গো মাবুদ, আমি তো এটা চাইনি গো আল্লাহ, আমার কে এই আমার তীর দিয়ে নিক্ষেপ করলো, আল্লাহ তুমি সঠিক বিচার করে দিও গো আল্লাহ, ধোপাকে কেটে তুমি সঠিক ভাবে করে দিও গো আল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, লক্ষ্য করুন, বাদশাহ জাহাঙ্গীরের চোখ দিয়ে অঝোর নয়নে কান্না ঝরতেছে, ঝরছে আর বলছে ও গো আল্লাহ, বিচার করার মালিক তুমি আল্লাহ, সত্য তুমি আল্লাহ, বলেছ যে কোরআনকে আঁকড়ে ধরে নেবে, তুমিনুনা বিল্লাহ, আল্লাহ তোমার প্রতি আমি ঈমান এনেছি গো আল্লাহ, কিন্তু আল্লাহ এই বিচারের ফয়সালা তুমি ছাড়া আর কেউ দিতে পারবে না গো আল্লাহ। এইভাবে কি করলেন, চিন্তা করতেছেন। বাদশার স্ত্রী বলছে ওগো বাদশাহ, ওগো প্রাণের স্বামী, আপনার কি হয়েছে, আপনি চিন্তা করছেন কেন? আজকে দুপুর গেল, সন্ধ্যা হলো, আপনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন কেন? বলছে প্রাণের বিবি রে, আজকে আমার কোরআনের ইজ্জতের আজকে আমার দাম চলে যাবে। আজকে আমার এই তীর দিয়ে কে যেন ধোপাকে মারলো, হিন্দুরা আমার বাড়িতে চলে এসেছে, হিন্দুরা আজকে আমাকে বিচার দিয়েছে কি যে তোমরা কোরআনের মানুষ, তোমরা কোরআনকে ভালোবাসো, কোরআন দিয়ে তোমরা বিচার ফয়সালা করো, আজকে তোমাদের কোরআনের বিচার আমরা দেখতে চাই, সত্য বিচার দেখতে চাই। আমি এই জন্যে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, আমার দুপুর গেল, সন্ধ্যা হলো, কোনো খাবার নাই রে, আমার কোনো খাবার নাই। সঙ্গে সঙ্গে আপনার বাদশাহ জাহাঙ্গীরের স্ত্রী প্রাণের বিবি বলেছে ওগো প্রাণের স্বামী, আপনি খাওয়া দাওয়া করে নেন, আপনি আসামি পেয়ে গিয়েছেন, আপনি খাওয়া দাওয়া করেন। বলছে আসামি কোথায় পেলাম? বলছে আপনি খাওয়া দাওয়া করেন, আসামি পেয়ে গিয়েছেন, আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আপনাকে যেটা বলছে সেটাই করুন। বাদশাহ জাহাঙ্গীর বলেছে না 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 না, কালকে তাদেরকে আমি কি জবাব দিব, হিন্দুদেরকে কি জবাব দিব? তারা তো এমনি তো আমাদের ইসলামের প্রতি আক্রমণ করে। আজকে যদি বিচার না হয়, সারা বিশ্বে সারা দুনিয়ায় খবর চলে গিয়েছে, ঘোষণা হয়ে গিয়েছে। বাদশাহ জাহাঙ্গীরের দরবারে আজকে একটা সত্য বিচার দেখবো, ধোপাকে কে মারল। যেহেতু জাহাঙ্গীরের তীর, এই জন্য জাহাঙ্গীরকে বলছে সঠিক যদি কোরআন অনুযায়ী বিচার না হয়, তাহলে আজকে তোমার একদিন না তো আমাদের একদিন। এই জন্য আপনার বাদশাহ খুব চিন্তা ভাবনা করেছেন। বাদশার স্ত্রী বলছে ওগো প্রাণের স্বামী, তোমার চিন্তা করার দরকার নাই। আপনি যখন বাইরে, আপনি যখন শিকারে গিয়েছেন, আমরা দাসী মিলে, আমরা কয়েকজন মিলে আমরা তীর খেলতেছিলাম। এই তীর খেলতে লেগে আমি যখন তীর নিক্ষেপ করলাম, আপনার তীরটা আমি যখন স্টাম্প মারা তীর যখন আমি হাতে করলাম, আল্লাহর কি পায়, আমার তীরটা সেই স্থানে না লেগে জানলার ফাঁক দিয়ে এই তীর চলে গেল ধোপার মাথায়। আর ধোপার মাথায় এই তীর যাওয়ার ফলে ধোপা মারা গেল। আমি নিরপরাধ, কিন্তু আমার এটা আসলে ধোপাকে মারি নাই, আমরা তীর খেলেছিলাম। বাদশাহ জাহাঙ্গীর বলল প্রাণের বিবি রে, এই হিন্দুদেরকে আমরা
আমরা কিভাবে বুঝ দিব? যদি শিকার করতে যাই তাহলে ফিদিয়ার বদল কি হয়? যদি পশু শিকার করতে যাই, যদি পশুকে না লেগে যদি অন্য মানুষকে লেগে যায়, তাহলে কিছু টাকা দিয়ে ফিদিয়া দিয়ে আপনার মীমাংসা করা যায়, টাকা দিয়ে মীমাংসা করা যায়। এটা হলো এখনকার আইন আমার সমাজে। কিন্তু আজকে যদি আমি এই ধোপাকে টাকা দিয়ে দিই, বলবে কি যে টাকার গরম আছে বলেই আপনার টাকা দিয়েছে। কিন্তু আমি কোরআনের বিচার আসলে তো সঠিক হলো না, তাহলে কি হবে? হত্যার বদল হত্যা। আসলে তো তুমি হত্যা করেছো ধোপাকে, আজকে আমি কিভাবে প্রমাণ করব? সমস্ত জনগণ আপনার একত্রিত হয়ে গেল। খারাপ লাগছে বাবা? হ্যাঁ বন্ধুরা, আমার বাদশা জাহাঙ্গীরের দরবারে সমস্ত হিন্দুরা আপনার তীর ফালা নিয়ে হাজির হয়ে গিয়েছে। আজকে ধোপাকে যে মেরেছে, যদি সঠিক বিচার না হয় তাহলে বাদশার সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে। বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার হৃদয় নিংড়ানো, মনটাকে নরম করে দেন। সেই কোরআনকে বাঁচাবার জন্য সেই বাদশা কোরআনকে টিকিয়ে রাখার জন্য জমিনে আল্লাহর প্রতি ঈমান আনার জন্য কোনো মিথ্যার আশ্রয় নিচ্ছে না। আর ধোপা নিয়ে এসে হাজির হয়ে গিয়েছে আর কান্না করেছে। হিন্দু মানুষ, মালায়ান মানুষ কান্না করছে, ধোপানি কি যে আমার স্বামীকে কেটা মেরেছে গো বাদশাহ, একটু বিচার আপনি সঠিকভাবে করবেন, আপনি বিচার করতে পারবেন। এই তীরখানা তো হচ্ছে আপনারই তীর। সঙ্গে সঙ্গে বাদশা জাহাঙ্গীর কি করলেন? কি জগৎ পানি, তুমি শান্ত হও, তুমি কান্না বন্ধ করো রে ধোপানি। তোমার সঠিক বিচার আজকে হবে, আজকে হবে, কোরআন অনুযায়ী বিচার হবে। আজকে আমি একটু দু নম্বরে করব না, করব না, করব না। একটু যদি দু নম্বরে হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে পড়তে হবে। না না, আমি বাদশাহ, যে বাদশাহ, আমি আজকে তোমাদেরকে বলে দিলাম, বাদশাহ জাহাঙ্গীর বলে দিলাম, হিন্দুরা শুনে রাখো, আজকে বিচার হবে, কোরআন দিয়ে বিচার হবে, কোনো বাহিরে বিচার চলবে না। তোমরা শুনে রাখো, তোমরা শান্ত হও। আজকে তোমরা হুড়াহুড়ি করিও না, আমরা কিন্তু সংখ্যালঘু নই। ও হিন্দু ভাইরা, তোমাদেরকে আমরা কোনো সময় মারি নাই, কিন্তু তোমরাই আমাদের প্রতি আক্রমণ করেছো সব সময়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবরি মসজিদ ভেঙেছে। আমরা আপনার ইন্ডিয়ার জমিনে আপনার অনেক মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে মন্দির তৈরি করে কিনা। আমাদের সমাজেও আপনার দেখেন, আমরা কিছুদিন আগে দেখলাম তারা আমার একজন ভাইকে তারা শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? একজন ভাইকে শহীদ করেছে ওই মুনাফিকের বাচ্চারা, ওই হিন্দুর বাচ্চারা। বন্ধুরা আমার, সব সময় এক নাম্বার সব সময় কোরআন থেকে বিচার হবে, কোরআন থেকে আইন চলবে, কোরআন থেকে। বাদশা জাহাঙ্গীর বলছে, ওগো ধোপানি, তুমি শান্ত হও, কান্না করিও না। তোমার এই যে তোমার স্বামীকে যে কি করেছে, তোমার স্বামীকে যে হত্যা করেছে, আজকে আমি সঠিক বিচার করে দিব। শুনে রাখো, ইসলাম মারার তীরটা কই? ওই তীরটা আমার হাতে দাও, তীরটা আমার হাতে দাও। আর তুমি এখানে আসো। সমস্ত জনগণ চুপ হয়ে গেল। বিচার চলতেছে, বিচার চলতেছে। বাদশা জাহাঙ্গীর বলছে ধোপানিকে, ও ধোপানি রে, আমার বড় কষ্ট হয়। তোমার প্রাণের বুকে, তোমার বুকে যে তোমার স্বামী ছিল, তোমাকে যে, ও আমার মা, ও আমার বোন, তোমার স্বামী যার নাই সেই দুঃখে বুঝে আপনার কথা। ও আমার বোন, স্বামী পেয়ে যে মর্যাদা দিতে জানলো না, সে আসলে লাঞ্ছিত মহিলা। বন্ধুরা আমার, ভাইরা আমার কথা নয়, আমার কথা নয়, আল্লাহর
রাসূল বলেছেন তোমার স্বামী যদি আজকে রাতে সঙ্গম করতে চায়, তোমার সাথে থাকতে চায়, তুমি কি করেছো? ভাতের হাঁড়ি চড়িয়ে দিয়েছো। তোমার ভাত ফুটতেছে, ভাত চলে যাক, কিন্তু স্বামী যদি তোমাকে ডাকে তাহলে সঙ্গে সঙ্গে স্বামীর কথা শুনবে। রাসূল বলেছেন বন্ধুরা আমার, ভাইরা আমার, তাই নয়, আমাদের মা বোনেরা এমন মা বোন, যদিও বলি ও আমেনার মা এক গ্লাস পানি দাও, আমার বোন আপনাদেরকে ছোট করছি না, আমার বোনেরা বলে আমার ভাতের হাঁড়ি রয়েছে, আমার ভাতের পাতিল রয়েছে চুলার উপরে, পাশাবো পাশাবো হয়ে গেল, তুমি কি করো মন্টুর বাপ? ওই জায়গাতে গিলাস আছে, ঢালা ঢালা খাও, আর আমার লেগে এক গিলাস দাও। কথা বলেন, কিভাবে শান্তি আসবে? খারাপ লাগছে? কিভাবে শান্তি আসবে আপনাদেরকে বলতেছিলাম। বাদশা জাহাঙ্গীর তীরখানা ধোপানিকে দিলেন, সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছে, সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছে। আজকে কি হয়, বিচার কি হবে? তীরখানা ধোপানিকে দিলেন, আর ধোপানিকে বললেন, ওরে ধোপানি, শুনে রাখো, শুনে রাখো, তোমার স্বামীকে কে মেরেছে তুমি শুনো, তোমার বুক থেকে তোমার স্বামীকে কে কেড়েছে তুমি শুনো। তোমার স্বামীকে কেড়ে নিয়েছে আমার প্রাণের বিবি, তুমি তোমার তীরখানা নাও, আর এই তীরখানা তুমি আমি জাহাঙ্গীরের মাথা বরাবর থেকে দাও। তুমি আমার প্রাণের বিবির কাছ থেকে যেমন তোমার কাছ থেকে তোমার স্বামীকে কেড়ে নিয়েছে, আমার বিবির স্বামীকেও তুমি দুনিয়া ছাড়া করে দাও। সুবহানাল্লাহ, এরই নাম কোরআনের বিচার। কি বলেন তো ভাইরা? তুমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে তারা কোনোদিন মিথ্যা বলবে না। আপনাদেরকে ব্যবসাতে কি যে আল্লাহ বলছে তোরা যদি ব্যবসাটা করতে পারিস তাহলে কঠিন আযাব থেকে তোরা বেঁচে যাবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব না যে ব্যবসা তোমরা যদি করতে পারো, তোমরা যদি আমার সাথে ব্যবসাটা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের কঠিন কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিব। ভাবো নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, ভাবো নিরালায় গজব কেন রে দুনিয়ায়। লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, ভাইরা আমার, বলতেছিলাম বাদশা জাহাঙ্গীর যখন এই বিচার করে দিল, ধপানিকে তীর এবং ধনুক দিয়ে দিল, সমস্ত হিন্দুরা আপনার নিশ্চুপ হয়ে গেল। হত্যার বদল হত্যা, হত্যার বদল হত্যা, কোরআনের আইন। যদি চুরি করে তাহলে তার হাত কাটা, যদি জেনা করে বিবাহিত হলে তাকে কোনো বাঁচার সুযোগ নাই, তাকে গলা থেকে পুঁতে দিয়ে পাথর মারতে 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 তাকে দুনিয়া ছাড়া করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি অবিবাহিত হয় তাহলে 100 দৌড়া মারার পরে, তাহলে মারার পরে 1 বছরের জন্য তাকে এলাকা থেকে বের করে দিতে হবে। আছে সমাজে বিচার, আছে বিচার। কিছু গাইল এই জগতে মডার্ন বেশ সাজিয়া, মাইয়ারা পোলা সাজে পোলারা মাইয়া। কথা বলে সমাজ ধ্বংস, সমাজ ধ্বংস। আল্লাহ রে ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে নারী পুরুষ দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে, মগা পিছে
রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বন্ধুরা আমার, ভাইরা আমার, বলতেছিলাম যখন ধোপানির স্তম্ভারা তীর পেরিল, ধোপানির চোখ দিয়ে অঝর নয়নে কান্না ঝরতেছে, আর বাদশাহ জাহাঙ্গীরকে বলতেছে, ও বাদশাহ রে, আমরা মনে করতাম কি যে মুসলমানেরা আসলে ভুয়া কথা বলে, আমরা মনে করতাম মুসলমানেরা আসলে ফাও কথা বলে, কিন্তু বাদশাহ জাহাঙ্গীর তুমি শুনে রাখো, শুনে রাখো, তোমার মতো যদি এই জামানায় যদি রাজা থাকে, এই সমাজে রাজা থাকে, তাহলে আর অপরাধ হবে না, হবে না। তোমার মতো যদি কোরআনওয়ালা একজন বাদশা থাকে, এই তোমাদের ধর্ম যে এত সুন্দর আমরা জানতাম না। তুমি যে আজকে সঠিক বিচার করেছ রে, সঠিক বিচার করেছ, এই সঠিক বিচার করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনব আর তোমাদের কোরআন মেনে নিব। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে আল্লাহ বলছে, আল্লাহ কোরআনের সাথে আল্লাহ বলছে, কোরআনুল কারীমের সূরার 10 নম্বর আয়াতে বলছেন কি যে তোমরা যদি ব্যবসা করতে চাও, তাহলে এমন একটা ব্যবসা তোমাদের শিক্ষা দিচ্ছি, তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, আর রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে, এবং কি করবে, আল্লাহর রাস্তায় তোদের সম্পদগুলো ব্যয় করে দিবে। কার রাস্তায় ব্যয় হবে বলেন? আল্লাহর রাস্তায়। যদি তোরা ওই কাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোরা সাবিলিল্লাহর পথে তোদের দান করে দিবে, যে সাবিলিল্লাহর পথে জিহাদ করবে, তাহলে আমি আল্লাহ তোদের কি দিব শুনে রাখ, একটা আমি জান্নাত দিব। সেই জান্নাতে কি থাকবে শুনে রাখ, বর্ণনায় আপনার জান্নাতের বর্ণনায় যদি আপনাকে যায়, তাহলে ওই জান্নাতের নহর থাকবে। আল্লাহ কোরআনের কারিমে বলে, কোরআনুল কারিমে বলেছেন, এই জান্নাতের নিচ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকম নহর পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। এই ব্যবস্থাতে যারা তারা ফেল করবে, তারা এমন স্থানে যাবি রে যাবি, শুনে রাখ কিপনের অবস্থা কেমন হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, লক্ষ্য করুন, কিপন ব্যক্তি যারা হবে, আপনাদের ওয়াদা করেছি 4 জন ব্যক্তি, মনে আছে? মনে নাই না ভুলে গেছেন? আমি লাইন কিন্তু কাটি নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই 3টা আয়াতের উপরে আজকে তাফসীর চলতেছে, টাইম পাও না বন্ধুরা আমার, 3 থেকে 4 ঘন্টা আলোচনা হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনাদের প্রধান বক্তা চলে আসবে, টাইমও হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, লক্ষ্য করুন, আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ বলছে ব্যবস্থাটা হলো এই, তোর আল্লাহর রাস্তায় দান করবে, জিহাদ করবে, আর আমার জান্নাতটা আমার ওয়াদা অনুযায়ী তোদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো আমরা জান্নাতে যেতে চাই, কে কে যেতে চাই? হাত তুলি তো একটু। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, আল্লাহ। আমরা সকলেই জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতে গেলে আল্লাহর ব্যবস্থা করবেন তো আপনারা? করবেন ইনশাআল্লাহ।